শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে? না, অনেক ভালো চলবে। বর্তমান যা আছে তার থেকে অনেক ভালো চলবে। আপনি শিওর বলতে পারবেন যে তার দলে লুটপাট করছে? বলতে পারবেন যে এখন যারা আছে বর্তমানে তারা কি লুটপাট করতেছে না, এটা কোনো বলতে পারবো? যে বিএনপি না থাক বা আওয়ামী লীগ না থাক, মানে এই যে ছাত্র দল না থাক, যারা আছে তারা লুটপাট করতেছে না বলতে পারবেন? উনি কেন করতেছে? ওনার তো দেশ উন্নয়ন করার জন্য উনি কেন এইগুলা করতেছে? এটার জবাব আমরা সবার কাছে, জাতির কাছে চাইলাম। জাতির কাছেই তো চাই জবাব। আপনি জিনিসটা বুঝেন যে মাত্র উপদেষ্টা যে হইলো হইতে না হইতে, সে উপদেষ্টার আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে, তার এটার মানে কি বুঝায়? আবার আর আওয়ামী লীগ না করলেও লুটপাট করছে। অফিস দিছে, ওখানে ওরা লুটপাট চলতেছে, এটা তো আমরা টিভিতে দেখতেছি, সব জায়গায় দেখতেছি। এটা কেন করতেছে? এটা এখন করতেছে কেন? এটা কারা করতেছে? এটা তার শেখ হাসিনা করতেছে না, শেখ হাসিনার লোকজনও করতেছে না, তারা তো এখন নাই। এখন কারা করতেছে? এটা দেখতেছে না পাবলিক? হাসিনার দোষ না, দোষ আমাদের দোষ। জননেত্রী আসলে অ্যাবসলিউটলি মেয়ে ভালো ভালো দেশ চালাইছিল, কিন্তু বিষয়টা হলে কি ওনার 15 কোটি টাকা বলরাই ওনার সাথে পল্টি দিছে। উনি নেত্রী হিসাবে দেশ চালাইছে, খুবই ভালো দেশ চালাইছিল। যখন ছাত্র ভাইরা বুঝতে পারে নাই ব্যাপারটা, এখন ছাত্র ভাইরা ব্যাপারটা বুঝতে পারতেছে যে জননেত্রীরে পল্টি দেওয়ার পরে আগের নেত্রী হিসাবে ভালো ছিল। এটা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ জায়গায় খায় জায়গায় মুখ মুইসা পালায়। উনি আমার এক মুঠ বাদ দিবে না, তারুকুর রহমান বাদ দিবে না, ইসলামে যারা নাচতে আছে তারাও বাদ দিবে না। আমরা গরিব দিন মজুরি চাইতে আছি ভালো একটা সরকার, জোর জুলুমবাজের এই দুনিয়ায় বিচার হবে আর হইতে আসছে। উনি লোক ভালো ছিল, কিন্তু আমরা কর্মী ভালো না ভাই। জননেত্রী উনি আসতে পারবে, ওনার বাপদাদার দেশ, জনগণের যেরকম দেশ ওনারও বাপদাদার দেশ, আমারও দেশ। কিন্তু আমার মতন মোহাম্মদ ইব্রাহিম তালুকদার কখনো কোনোদিন, আমি আজকে ঢাকা জেলায় থাকি 2002 সালে, এই ঢাকার রাজধানী কে কোথা থেকে কোটিপতি হয়েছে, আমি ইব্রাহিম হাওলাদার, আমি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, আমি দফাদার, বর্তমানে দিন মজুরি, আমি শিল্পপতির ছেলেরা। আমি কোনো দল করি না, আমি একটা দিন মজুরি। আর বাপের মূর্তিতে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায়, অনেক বেদবি করে ফেলছে। অবশ্যই 2012 সালের পরের থেকে তো মানুষের উন্নয়ন দেখে নাই। আপনার আমার এটা কল্পনার বাইরে। 2012 সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রো রেল তো জীবনে চোখে দেয়ই নাই, বাপের জীবনে মেট্রো রেল দেখছে জীবনে 2012 সালের পর। 2018-19-এর পর শেখ হাসিনা একটু হইলেও করছে, এটা আমরা মানি। ভালো আসিল, এতই যা করছে হয়তো উন্নয়ন করে দেয়া গেছে, তো নিজের দক্ষতা দিয়ে করছে। চাই যখন ক্ষমতা থাকার কারণে জিনিসপত্রের দাম কম ছিল, সবাই খাইতে পারছে, হয়তো দেশটা ভালোভাবে চলছিল। অনেক মানুষ সরকারের আগে সরকারই চায়, যারা গরিব আছে ভাই তারা খাইতে পারতেছে না। মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্টজনক। এখন যদি আগের সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো হইব আর কি, সাধারণ পাবলিকের জন্য। আবার তারা আগের মতন খাইতে পারবো, চলতে পারবো। আর হইতে আসছে উনি লোক ভালো ছিল, কিন্তু আমরা কর্মী ভালো না ভাই। জননেত্রী উনি আসতে পারবে, ওনার বাপদাদার দেশ, জনগণের যেরকম দেশ ওনারও বাপদাদার দেশ, আমারও দেশ। কিন্তু আমার মতন মোহাম্মদ ইব্রাহিম তালুকদার কখনো কোনোদিন, আমি আজকে ঢাকা জেলায় থাকি 2002 সালে, এই ঢাকার রাজধানী কে কোথা থেকে কোটিপতি হয়েছে, আমি ইব্রাহিম হাওলাদার, আমি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, আমি দফাদার, বর্তমানে দিন মজুরি, আমি শিল্পপতি।